হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেঞ্জ বাই লার্নিং। আজকে ক্লাসটি যারা নতুন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করছো অর্থাৎ প্রিপারেশন করা শুরু করেছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, সবাই অর্থাৎ ম্যাথমেটিক্স পার্টটা যখন আমরা কোনো এক্সামে অ্যাপ্লাই করার চেষ্টা করি তখন ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ক্যালকুলেশন। অর্থাৎ ক্যালকুলেশন যদি এক্সামে ঠিকঠাক করতে পারা যায়, মানে ভুল ছাড়া, অর্থাৎ ভুল না করে সঠিকভাবে যদি কেউ ক্যালকুলেশনের স্পিড ভালো থাকে তাহলে সে অনায়াসেই ভালো নাম্বার অর্জন করতে পারবে। তো আমি এখানে এই ক্লাসটাতে তোমাদের ক্যালকুলেশন কিভাবে করবে সেটাই শেখাবো। এখানে মেনলি এই ক্লাসটাতে শুধু যোগটাই শেখাবো। পরবর্তী ক্লাসগুলোতে পরের যে ভাগ গুণ এ সমস্ত জিনিসগুলো শেখাবো। তো দেখো, আমিও নতুন কিছু বলবো না, যে নতুন কিছু জিনিস এখানে বলবো তোমাদের শেখাবো এমনটা নয়। যেটা সবাই করে সেটাই আমি এখানে বলবো। তো এটা যারা নতুন তো প্রিপারেশন শুরু করেছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিতে চাইছো তাদের ক্ষেত্রেও এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিভাবে ক্যালকুলেশন স্পিড বাড়াতে পারবে। এবার প্রথমেই বলি, যারা এসএসসি সিজিএল দেয় তাদের ক্যালকুলেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার ক্যালকুলেশন তারা প্রত্যেক দিন, যারা প্রথম প্রিপারেশন শুরু করে তারা প্রত্যেক দিন ক্যালকুলেশন 10 মিনিট করে প্র্যাকটিস করে। প্রতিদিন তাদের প্র্যাকটিস করতে হয়, তবে তাদের স্পিডটা ঠিকঠাক আসে ম্যাথামেটিক্সে। তো আর যে সমস্ত এক্সামগুলো হয় ওখানে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টেট বোর্ডে যে সমস্ত পরীক্ষা হয় ওগুলোতে কি হয়, একটু টাইমটা বেশি পাওয়া যায়, অর্থাৎ সময়টা বেশি থাকার কারণে ক্যালকুলেটিভ কোশ্চেনটা কম থাকে, দিলে সময়টা বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে তাড়াতাড়ি ক্যালকুলেশন করার খুব একটা বিষয় আসে না, আসে শুধুমাত্র ঠিক করার, অর্থাৎ সঠিক করার। তো আমার মতে এখানে আমাদের যদি এই সমস্ত চাকরির পরীক্ষা হয় সেখানেও উচিত ক্যালকুলেশনটাকে স্পিডে করার। তো সেটা করার জন্য আমাদের ক্যালকুলেশন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো সেটাই বলছি এখানে। দেখো, যে সমস্ত এক অঙ্কের সংখ্যাগুলো হয়, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে সমস্ত সংখ্যা, এই সংখ্যাগুলো অর্থাৎ এক অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের সংখ্যার যে যোগটা, এগুলোকে আমাদের আগে থেকে মুখস্থ করে রাখতে হয়। এগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করে করে হয়ে যায়। অর্থাৎ কেউ যদি দীর্ঘদিন ম্যাথামেটিক্স করে তাহলে তার অটোমেটিক এই জিনিসটা হয়ে যায়, কিন্তু এটাকে প্রথম থেকেই যদি কেউ মুখস্থ করে রাখে তাহলে এই জিনিসটা সুবিধা হয়। যেমন দেখো, আমরা যে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন যোগ করার সময় আমরা যে টার্মগুলো করি, ধরো আমি প্রথম ছোট থেকেই বলি, 2 + 5, এটা যে 7, তারপর 2 + 6, 2 + 7, 9, এই সমস্ত জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি। অর্থাৎ এগুলো যখন একটু বড় টার্মে যাবে, যেমন 6 + 7, 13, 7 + 8, 15, 8 + 9, 17, এরকম যত সমস্ত টার্ম হচ্ছে, অর্থাৎ এক অঙ্কের সংখ্যার সঙ্গে এক অঙ্কের সংখ্যার যোগ, এগুলোকে প্রত্যেক দিন উচিত প্রথম প্রায় 1 মাস মতো প্র্যাকটিস করা। অর্থাৎ এরকম লিখলাম, লিখে প্র্যাকটিস করলাম, যে এরকম লিখে দেখলাম, ধরো যেটা মনে আসছে সেটাই লিখব। 6 + 3, 9, 9 + 7, 16, 8 + 8, 16, 9 + 2, 11, এরকম যতগুলো টার্ম আছে একটা জায়গায় লিখবে, লিখে এগুলোকে একটু প্র্যাকটিস করে রাখবে। অর্থাৎ এগুলোকে প্র্যাকটিস করলে, প্রথম একটু পড়ে নিলে, অর্থাৎ মুখস্থ করে নিলে, দিয়ে প্র্যাকটিস করলে তাতে কি হবে, যখন তোমরা বড় কোনো কোশ্চেন আসবে, এবার অ্যাডিশন গুণটাও হচ্ছে একই জিনিস, গুণের পরে আমাদের যোগই করতে হয়। অর্থাৎ আমি যদি কোনো সংখ্যার গুণ করি, গুণটা করার পরে যে টার্মগুলো বেরোয় সেগুলো আমরা যোগই করি। তো সেক্ষেত্রে এই টার্মগুলো শিখে রাখলে এগুলো কাজে লাগবে। এগুলো কাজে কীরকম লাগবে, ধরো তুমি যদি কোনো কোশ্চেন থাকে এরকম, যেটা যোগ, সিম্পল একটা যোগ আছে, এর যদি যোগফল নির্ণয় করতে বলে, ধরো 78 আর 67 যোগ, তাহলে কি করবে, দেখো, যে আমরা তো হাতে গুণে অভ্যস্ত, অর্থাৎ আমরা শিখেছি ছোটবেলা থেকে যে হাতে গুণে করা, 7, 7-এর পর 8, কতদূর যাচ্ছে আমি হিসাব করলাম। এবার কেউ যদি এরকম মুখস্থ থাকে কারোর, এখানে 8 × 7 = 15 হয়, 5 বসাবে, 1 হাতে থাকবে, একটা এখানে যোগ হলে 7 হবে, 2 × 7 = 14। ঠিক আছে, এরকম ইজিলি করতে পারবে। এবার যত
যত কোশ্চেন বড় হবে, অর্থাৎ এখানে যদি এরকম থাকে, এরকম যদি 789 প্লাস 266 বলা হয়, তাহলে 9 আর 6 কত হয়? 15 হয়। তাহলে 15 5 হাতে 1 থাকলো। এখানে 7 8 7 15 হয়, 5 হাতে 1, দেখো 7 আর 3 10 হয়। এভাবে তাড়াতাড়ি করতে পারবে। এবার যেরকম যেরকম কোশ্চেন থাকে, যতই বড় কোশ্চেন থাকুক, যদি যত 4 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, যত বড় সংখ্যার যোগ দেখ না কেন, সেটা সহজে করতে পারবে। এখানে যদি দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে, তাহলে 9 3 কত হয়? 12 হয়। 2 হাতে 1 থাকলো, এখানে 4 আর 1 5, 7 5 12 হয়। 2 হাতে 1, 8 3 11, 1 8 8 16। তাহলে দেখো এরকম, এটা সহজে হচ্ছে, ভুল হবে না ঠিকই। যে এমনি প্রসেসটা জানে, যে এমনি যোগ ছোটবেলা থেকে যেরকম শিখেছে, এটা যদি আমি হাতে গুণে করি যে 9 আর 3 কত হবে? 12, সেও ঠিকই করবে, ভুল কোথাও হবে না। কিন্তু যে এটা জানবে সে তাড়াতাড়ি করবে, অর্থাৎ এই যে 9 3 12 সে খুব তাড়াতাড়ি করবে, আর যে এমনি যোগটা করবে সে একটু সময় নেবে। এটুকুই পার্থক্য। এবার এই জিনিসটা তোমরা তো বলবে যে এটা সহজ জিনিস, এটা সবাই জানে। এবার যারা এগুলো ছোট থেকে করছে, এখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে 2-4 মাস হলো কি 1 বছর 2 বছর হলো, তাদের তো এটা প্র্যাকটিস হয়ে গেছে, এরকম টার্মগুলো সব মুখস্থ হয়ে গেছে। এবার তাদের ক্ষেত্রে এই জিনিসটা এমন কিছু ব্যাপার নয়, এটা ওরা জানে। কিন্তু যারা নতুন একদম শুরু করেছে প্রথম থেকেই উচিত এরকম প্র্যাকটিস করে হবে, এরকমটা নয় যে প্রথম যে এক্সামটা দেবো যে 2বার 3বার দেওয়ার পরে লাগবে, এরকম না। প্রথম এক্সামেই চেষ্টা করতে হবে সেটাই লাগিয়ে ফেলার। ঠিক আছে? তো এরকম এটা যোগ শিখলে, এবার যোগ যদি 2 অঙ্কের সংখ্যা বলি, অনেকে অনেকভাবেই করে। যেমন ধরো যদি 67 সাথে আমি যদি 72 যোগ করি, তো দেখো এটাকে যদি কেউ যোগ করে, অনেকে এরকম অ্যাপ্লাই করে যে এটাকে আমি 67টাকে আমি ধরে নিলাম 60 আর 72টাকে 70, তাহলে আমি 713 হচ্ছে, তাহলে এদিকটা 130 হচ্ছে, আর এক্সট্রা টার্ম থাকছে 7 আর 2 9, তাহলে এটা আলটিমেট আমার অ্যান্সার হচ্ছে 139। এভাবেও অনেকে করে ক্যালকুলেশন, এটাও স্পিডে হয়। এটা অনেক সময় যখন ডিআই করা হয়, ডিআই বলতে যখন বিভিন্ন ধরনের ওই যে ছকগুলো থাকে না, টেবিল থাকে, ডায়াগ্রাম থাকে, যেখানে অনেকগুলো মান দেওয়া থাকে, অর্থাৎ রাশি বিজ্ঞান করার সময়, রাশি বিজ্ঞানে যখন অনেকগুলো মান থাকে যেগুলোকে অ্যাডিশন করতে হয়, সেখানে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়। এটা খুব তাড়াতাড়ি হয়। অর্থাৎ ধরো অনেকগুলো টার্ম দেওয়া আছে, এমনি ধরো 42 45 58 67, এরকম যখন টার্ম দেওয়া থাকে, অনেকে কি করে এই দিকের পার্টটাকে যোগ করে ফেলে, অর্থাৎ এটা 40, এটা 40, এটা 50, এটা 60, 6 5 11, 11 আর 8 19, তাহলে এখানে এদিক থেকে হচ্ছে 190, আর এদিকটা যোগ করে 5 2 7 8 7 15, 15 আর 7 7 5 22, তাহলে এখানে 2 1 2 212 হচ্ছে এদিকে। আচ্ছা, তো এটা এমনি করে দেখো, 5 2 7 7 2 14, 14 আর 8 22, 2 ওপরে এদিকটা 2 হচ্ছে, ওপরে 2 থাকছে, 4 6 6 4 10 5 15 আর 6 11, অর্থাৎ 21। ঠিক আছে? তাহলে 212 হচ্ছে স্যার। এরকম এই যে টার্মগুলো, এরকম যোগটা এরকম লাগে। তার মানে বোঝা যাচ্ছে কি বলার চেষ্টা করছি, যে এখানে টার্মগুলোকে ধরো একটা করে বেশি ধরছে, এটা জাস্ট শূন্য টার্মগুলো যেগুলো 40, এটা এখান থেকে, এটা মানে কি 40 প্লাস 2, এটা মানে 45 না 40 প্লাস 5, এটা মানে 50 প্লাস 8। এবার এইগুলোকে আমি এদিকটা আগে যোগ করে নিচ্ছি, এদিকটা পরে যোগ করছি, আমি ডাইরেক্ট লিখছি। এটা ওইখানে সংখ্যা অর্থাৎ রাশি বিজ্ঞান করার সময় প্রচুর কাজে দেবে। যে কোশ্চেনগুলো রাশি বিজ্ঞানের এক্সামে আসে, অর্থাৎ ডাটা ইন্টারপ্রিটেশন বলা হয়, ডিআই করার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। এবার এই টার্মগুলো মুখস্থ করতে পারলে তুমি এরকম যত সংখ্যারই যোগ থাকুক করতে পারবে। তো আজকে এতটুকুই ছিল, এইটুকুই জিনিস যেটা জাস্ট বলার ছিল। আর প্রত্যেকে 10 মিনিট করে প্রত্যেক দিনই ক্যালকুলেশন প্র্যাকটিস করবে। ক্যালকুলেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ক্যালকুলেশন ছাড়া কোনো মতেই প্রবলেম তাড়াতাড়ি টাইমের মধ্যে করতে পারবে না। অর্থাৎ বড় বড় ক্যালকুলেটিভ যখন কোশ্চেন আসবে, পরীক্ষায় একটা নাম্বার পাওয়াটাই ব্যাপার, অর্থাৎ একটা নাম্বারই সিলেকশন হবে কি একটা নাম্বারই সিলেকশন থেকে যাবে। এবার ওই একটা নাম্বার দেখা গেল এমন একটা ক্যালকুলেশন পড়লো, তুমি যার ক্যালকুলেশন ভালো আছে, যে ক্যালকুলেশনে ভালো, সে দেখল একটু তাড়াতাড়ি টাইমের মধ্যে সেটা কমপ্লিট করে দিল, আর যার ক্যালকুলেশনটা উইক সে দেরি করবে, ওইখানেই সিলেকশন, যে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করেছে সে সিলেকশন নিয়ে যাবে। ঠিক আছে? এটাই ব্যাপার, এমন কিছু ব্যাপার নয়। আর এগুলো প্রায় সবাই জানে,
নতুন কিছু নেই, তবে জাস্ট এগুলো বলবো যে একটু প্র্যাকটিস করলে দেখবে অটোমেটিক ইমপ্রুভমেন্ট আসবে। যখন ক্যালকুলেশন করবে দেখবে অটোমেটিক ইমপ্রুভমেন্ট আসবে। পরের ক্লাসে তোমাদের আজকে এটা করাচ্ছি, পরের ক্লাসে চেষ্টা করব বিয়োগটাকে শেখানোর নতুনভাবে। ঠিক আছে, তো এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এরকম ভিডিও আবার যখন আমি আপলোড করব তার নোটিফিকেশনটা পাও এবং ভিডিওগুলিকে টাইম মতো দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ।